এই যে মা, এই মা মা বস্তুটা কিন্তু সামান্য বস্তু নয়। কেন জানেন? মাহাওয়ানার মুখের কথা, মাকে দেখেই বুঝি ভালোবাসার শেষ ঠিকানা ওই মায়ের কাছেই খুঁজি। ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ সেও কিন্তু মা ছিল, আর আমাদের পার্থিব জগতে এরাও কিন্তু মা। কিন্তু এখনকার মায়েরা দেখবেন বাচ্চাকে, এই কিছুদিন আগেই খবরের পেপারে দেখা গেছিল যে আমেরিকার একটা মা শিশুকে, 1 মাসের সদ্যজাত ছোট্ট শিশুকে রেখে দিয়ে বাইরে বেড়াতে চলে গেছে। 1 সপ্তাহ পরে ফিরে এসে দেখছে শিশুটি মারা গেছে। ঘর খুলে অনেক চেষ্টা করেছি যুদ্ধ করে, কিন্তু বাঁচতে পারেনি। তাই আমেরিকার যারা রাষ্ট্রপতি, সে নিজে থেকে একটা মামলা মোকদ্দমা করলো। বললো, দেখো তুমি তো মা হয়েছিলে, কিন্তু সন্তানের প্রসব যন্ত্রণাটা তুমি কষ্ট সহ্য করে শিশুকে ভূমিষ্ঠ করেছো হয়তো, কিন্তু মায়ের সম্মানটা তুমি রাখতে পারোনি। তাই তুমি যেমন শিশুকে না খাইয়ে মেরেছ, তোমার স্তন দুগ্ধ তুমি সেবা করতে দাওনি, আমরা কিন্তু তোমায় এটা করবো না, তোমাকে না খেতে দিয়ে মারবো না, তবে তোমাকে সারাটা জীবন, তুমি যতটা দিন বাঁচবে, তোমাকে ঘরের মধ্যে আটকে রেখে তোমাকে আমরা রাখবো। এটা হলো তোমার শাস্তি, এটা হলো পানিশমেন্ট। আবার মা ছিল কে? আচ্ছা, ঝাঁসি রানী লক্ষ্মীর কথা মনে পড়ে? শিশুকে পিঠের মধ্যে বেঁধে রেখে 1 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 1 তলা লাফ খেয়ে পড়েছে। মা ছিল কি? প্রহ্লাদের মা। কয়াধুর মতো এমন ভক্তিমতী মা যদি না থাকতো, তাহলে প্রহ্লাদের মতো এমন ভক্ত, এমন সন্তানকে জন্ম নিত? এমন কিন্তু হতো না। আচ্ছা, মা কিন্তু দুজনই ছিল। কে কে? বললো যশোমতী মা, আবার দৈবকী মা, দুজনেই মা। মা কিন্তু একটা। তাহলে দৈবকীর গর্ভে জন্ম নিল, কিন্তু তার স্তনদুগ্ধ সেবা করলো না। কেন করলো না? এটা প্রশ্ন। রামচন্দ্র যেদিন রাজা হবে, অযোধ্যা নগরীর মধ্যে খুব আনন্দের সমারোহ পড়ে গেল। রাম রাজা হবে, অযোধ্যাবাসী কেউ নৃত্য করছে, কেউ হইচই করছে, কেউ বাদ্য বাজনা বাজাচ্ছে, কেউ ঘৃত নিয়ে রামের সারা অঙ্গে লেপন করে দিচ্ছে। কিন্তু এমতো সময় ওই রাজা দশরথের না 3টি স্ত্রী, তার মধ্যে কৈকেয়ী হচ্ছে মেজ রানী। ওই কৈকেয়ী করেছে কি, মালা গাচ্ছে আর বসে বসে চন্দন লেপন করছে। কিন্তু বাদী হলো কে জানেন? ওই পিতার বাড়ির দাসী মন্থরা। মন্থরা এসে বলল, কৈকেয়ী তুমি মালা গাচ্ছ, তুমি চন্দন লেপন করছো, রাম যদি রাজা হয়, রাজ মাতা হবে ওই কৌশলা, তুমি হবে পথের ভিখারিনী, তুমি হবে কাঙালিনী। তাহলে আমি কি করব? বললো, তুমি এক কাজ করো, তুমি বর ছেড়ে। বরটা চাইলো কি না, গোসা ঘরের মধ্যে বসে আছে। দশরথ গিয়ে প্রবেশ করেছে, গিয়ে প্রথম জিজ্ঞেস করছে, কৈকেয়ী তুমি মালা গাঁথবে না, তুমি চন্দন লেপন করবে না, বসে আছো? কৈকেয়ী বলল, না, আমি বর চাই। বরটা কি বর চাও? বললো, প্রথম বর চাই রাম 14 বৎসর ধরে বনবাসে যাবে, আর দ্বিতীয় বর চাই রামের পরিবর্তে ভরত 14 বৎসর ধরে রাজা হবে। আছাড় কে বলছে? অমন করে বলো না, অমন করে বলো না কৈকেয়ী, তুমি অন্য কোনো বর চাও, এমন করে তুমি বর চেও না। আমি আমার রামকে যে প্রাণাধিকে ভালোবাসি, সে যে আমার জ্যেষ্ঠ পুত্র, রামকে বনবাসে দিয়ে তুমি কি ভালো থাকতে পারবে? তুমি মা না।
স্ত্রীর চরণ দুটো বক্ষের মধ্যে জড়িয়ে ধরেছে, ধরে বলছে, তুমি অন্য কোনো বর চাও, তুমি এমন বর চেও না। কিন্তু ওই কই ছোট্ট বেলা থেকে না রামকে কোলে তুলে নিত, নিয়ে মুখের মধ্যে অন্ন তুলে দিত, স্নান করাতো, আর কেঁদে কেঁদে রামকে বলতো, রাম তুই কেন দিদির গর্ভে জন্ম নিলে? হরি বল। তুই কেন আমার গর্ভে জন্মটা নিলি না? আমি মাতৃ স্নেহ তোকে পেয়েছি, কিন্তু আমি তো তোকে গর্ভে ধরতে পারিনি। তোকে যদি আমি গর্ভে ধরতে পারতাম, মাতৃ স্নেহ ভালোবাসার পবিত্রতাকে আমার এই নারীর দেহটা ধন্য হতো। সব ভুলে গেছো কই। কিন্তু দেখবেন পৃথিবী থেকে জিহ্বা বাদী হয়ে বলছে, ওরে তুই বলিস না, ভগবানকে মাতৃ স্নেহ তুই ভালোবাসার সুযোগ পেয়েছিস, দিস না তাকে চরণ থেকে ছড়িয়ে দূরে ঠেলে। এমতো সময় প্রভু রামচন্দ্র গৃহের দিকে আসছিলেন, দরজার সম্মুখ থেকে সব শুনেছেন, শুনে গায়ের এক একটা অলংকার, এক একটা রাজবস্ত্র পরিধান সব ত্যাগ করছে, আর সারা পৃথিবীকে শেখাচ্ছে, ওরে যে তোমরাও যেদিন চলে যাবে, যাওয়ার সময় তোমাদেরকে খালি হাতেই যেতে হবে। স্বর্ণ অলংকার ভূষিত রাজবস্ত্র সব ত্যাগ করেছে, গেরুয়া বসন পরে লক্ষণ আছে আর মা সীতা দেবীর সঙ্গে। যেই না রাজপ্রাসাদ থেকে নিচে নামবে, কৌশল্যা এসে এক বাটি দুগ্ধ করে দিয়ে রামের বদনে তুলে দিয়ে বলছে, বাবা রাম, কতদিন কত কাল পরে তুই আর ভালো কিছু সেবা করতে পারবি কিনা জানি না, এক বাটি দুগ্ধ তুই সেবা কর। ওই কই কি করেছেন জানেন মা? কত নিষ্ঠুর, কত পাষাণ, দুগ্ধটাকে সঙ্গে সঙ্গে কর দিয়ে ফেলে দিয়ে বলল, দিদি এই রাজপ্রাসাদের কোনো কিছুর প্রতি আর অধিকার নাই, যদি সত্যি কিছু দিতে হয় 14 বৎসর পর যেদিন ফিরে আসবে সেদিন দিও। এখন ভরত ছিল মামার বাড়িতে, ভরতকে ডেকে আনা হলো। ভরত এসেছে, এসেই চলেছেন পঞ্চবটী বনে, গিয়ে বলছে, দাদা তুমি তো মায়েরই সন্তান, মায়েরই ছেলে, আর আমি তো তোমার ছোট ভাই, আমি তো ছিলামই না, আমি জানিও না কি হয়েছে, আমি তো তোমায় নিতে এসেছি, বলো তুমি যাবে না? ভরতকে বলল, জানিস ভরত, আমি যদি আজকে চলে যাই, আমার মা যে সত্য করেছে, মার কথার প্রতিশ্রুতি আমি রাখতে পারবো না, তাই তো আমি যাব না, যা তুই ফিরে যা। রামচন্দ্রের চরণ পাদুকা দুটো নিয়ে ভরত সিংহাসনের উপরে রেখে দিয়ে 14টা বৎসর ধরে রাজ সিংহাসনটা চালাল। 14 বৎসর যেদিন শেষ, ভরত শত্রুঘ্ন দুই ভাই চলেছে রাম লক্ষণ আর মা সীতা দেবীকে আনতে। 4 জন ভাই মিলে যেই না আঙ্গিনায় এসে রাজপ্রাসাদের দাঁড়িয়েছে, প্রভু রামচন্দ্র করেছে কি, মাকে ডাকছে, মেজমা, ও মেজমা এসো না গো, একবার পার হয়ে এসো। মনে মনে ভাবছে, ভরত বলছে, দাদা দাদা, তোর মা তো আছে, তোর মাকে মানে আমার বড় মাকে তো ডাকতে পারতিস, আমার মাকে তুই কেন ডাকছিস?
বলছে জানিস ভাই, অনেক দুঃখ অনেক বেদনা নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখেছে। আমি যেদিন বনবাসে চলে যাব, আমার মা এক বাটি দুগ্ধ দিয়ে আমাকে সেবা করতে দিল, কিন্তু আমার মেজো মা দুগ্ধটাকে কাঠি দিয়ে ফেলে দিয়ে বলল, এই রাজপ্রাসাদের কোনো কিছুর প্রতি অধিকার নেই। ভরত বলল, দাদা, যে মা পুত্রের বদন থেকে দুগ্ধ কেড়ে নেয় সে তো রাক্ষসী, সে তো ডাইনি, সে তো পিশাচী। ওই রাক্ষসীকে তুই মা বলে ডাকছিস? ভরতকে বলল, ভরত, মুখে লাগাম না, মাকে তুই রাক্ষসী বলছিস, মাকে তুই পিশাচী বলছিস, মাকে তুই ডাইনি বলছিস। যে দুগ্ধটা ফেলে দিল, ওই দুগ্ধটা মাটির বক্ষে গিয়ে পড়ল। আমি বর্ষমাতাকে বললাম, বর্ষমাতা, তোমার বক্ষে পড়েছে, তুমি সেবা করেছ, তবে আমি কথা দিলাম তেতার পর দাপর যুগ নেমে আসবে, দাপরের পর যেদিন কলিকালে নেমে আসবে, কলিকালে বঙ্গভূমির মাটিতে আমি কি করব জানো? ওই মাটি দিয়ে তৈরি হবে মাটির মালসা, আর ওই মাটির মালসার মধ্যে পঞ্চমৃত, পঞ্চঘৃত, পঞ্চমিষ্টান্ন দিয়ে আমি মহা মহাপ্রসাদ তৈরি করব। আমি সেই দিন সেবা করব। অনেকক্ষণ পর মেজমা ধীরে ধীরে কই হয়ে এসেছে। অবনত মাথে ঘোমটা দিয়ে লজ্জায় ঘৃণায় রামচন্দ্রের সম্মুখে এসে দাঁড়াতে পারছে না। আপনারা বলুন তো মা, পুত্রকে কেউ বনবাসে পাঠিয়ে দিয়ে মা কি কখনো ভালো থাকতে পারে? সত্যি যদি সে মা হয়, মাতৃ স্নেহের মতো পবিত্র ভালোবাসা এ পৃথিবীতে তো আর পাওয়া যায় না। ঘোমটা অবনত টেনে দিয়ে রামের সম্মুখে এসে দাঁড়িয়েছে, এসে বলছে, রাম, আমি শুনেছি তোর চরণের স্পর্শে নাকি পাষাণ মানবী হয়ে গেছে, তোর চরণের স্পর্শে মানবের কাষ্ঠের তরি শূন্য হয়ে গেছে। আচ্ছা, তোর কাছে একটা জিনিস চাই বাবা, তুই দেবি? রামচন্দ্র বলছে, মা, তুমি বলেই দেখো, আমি দিই কিনা তুমি দেখো, তুমি তো আমার মা, আমি চাইলে দেব না। তবে শোন, এ জন্মে তো আমি তোকে গর্ভে ধরতে পারিনি, আমি মাতৃস্নেহ পেলেও আমি আগামী জন্মে আমি যেন তোকে গর্ভে ধারণ করতে পারি, আমি যেন তোকে গর্ভে 10 মাস 10 দিন ধরে রাখতে পারি। রামচন্দ্র স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পর বলল, মা, সে স্থান তো ধরাসতী নিয়ে নিয়েছে, ধরার তৃণবস্য স্থান কর্তন করে আমাকে যে চির জনমের মতো সে কিনে নিয়েছে, আমি তো দিতে পারবো না। তবে হ্যাঁ, যে দুগ্ধ তুমি ফেলে দিলে, বেশ, আমি কথা দিলাম তোমারই গর্ভে আমি জন্ম নেব, কিন্তু তোমার স্তনের দুগ্ধ আমি সেবা করব না। সেদিন তুমি বুঝবে যে দুগ্ধ তুমি ফেলে দিলে, এই দুগ্ধের কত যন্ত্রণা। শিশু যদি স্তন দুগ্ধ মায়ের যদি প্রসব করার পরে না সেবা করে, এই কষ্ট, এই যন্ত্রণা সেদিন তুমি বুঝবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। দেখবেন তাহলে দৈবকীর মতো মা, মানে ধরাসতীর মতো মাকেও যিনি যশোমতী হয়ে এসেছে, পুরস্কার আছে ভগবানকে সন্তুষ্ট করলে। আর মা হয়ে যদি সন্তানকে কষ্ট দেয়, দুঃখ দেয়, তাহলে দৈবকীর মতো কষ্ট পেতে হয়। মানে ওই কৈকেয়ীর মতো
এমন কষ্ট পেতে হয়। তাই সারাদিন যখন চলে এসেছে, অবসান্ন গোধূলি যখন নেমে এসেছে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু গৃহে এসে মায়ের চরণে প্রণাম করছে। কি প্রণাম করে আজকে মায়ের কাছে আশীর্বাদ করতে চাইছেন। কিভাবে? আজ দিবায়ব শাল দেখি অগ দিবায়ব শান হরি আজ গৃহেতে চলিলা দিবায়ব 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 দেবায়ব দিবায়ব শান রে ওগো দিবায়ব শান রে ওগো গৃহেতে চলিল আরে জননী চরণে আসি প্রণাম করিল মরিরে আর জানো চরণে আসি প্রণাম করিল কিবারে। আচ্ছা আপনারা বলুন, আমরা যখন পরীক্ষা দিতে যাই, কোনো শুভ কাজে যাই, চাকরির ইন্টারভিউ দিতে যাই, ভালো জায়গায় একটু সুযোগ সুবিধা যখন যায়, ভালো চ্যানেলে প্রোগ্রাম করতে যাই, আগে দেখবেন বাবা মাকে প্রণাম করি। আমরা ফোনে অন্তত করে নিই, যদি না চোখে দেখতে পাই। কিন্তু আমরা যখন সাকসেসফুল হয়ে যাই, আমরা যখন কাজটা হয়ে যায়, বাড়ি ফেরার পরে মানে ফিরে আসার পরে কজন আছে বলুন তো যে মাকে জড়িয়ে ধরে আবার একবার প্রণাম করে চুমো খায়? আপনারা আছেন? যে আমাদের বাসনা পূর্ণ হয়ে গেলে, কর্মসিদ্ধি হয়ে গেলে আবার ঈশ্বরকে প্রণাম করি, এমন কেউ আছেন? কে কে আছেন গো? একজনও দেখা যায় না। কেন জানেন? এটাই হচ্ছে আমাদের শিক্ষার কতটা গলদ। আমরা চাওয়ার সময় চাইতে পারি, কিন্তু পাওয়ার পরে দেওয়ার সময় আমরা আর দিতে পারি না। এটা আমাদের দোষ। তাই আজকে আর থাকতে পারছি না, তাই আজকে আর না থাকতে পেরে, তাই ভাবাবিষ্ট পদকর্তা আজকে আর না থাকতে পেরে বলছে, দেখো এই যে আমার মহাপ্রভু আজকে যত পারিষদ মণ্ডলী নিয়ে সঙ্গে নিয়ে আজকে গোচারণ লীলাখানি সমাধা করে গৃহে ফিরেছেন। তাই আজকে আর থাকতে পারছে না, তাই আজকে না থাকতে পেরে করেছেন আজ বাসুদেব ঘোষে তাহে বাসুদেব ঘোষে তাহে আজ গৃহেতে ফিরিলা অবসান হইলা আজ জয় জয় দিলা অগয় অবসান হইল বলি বাহ জয় জয় দিল। বলি আমার ভাগ্যে হল আমার ভাগ্যে হলো, বলি আমার ভাগ্যে হলো না, বলি আমার ভাগ্যে
হলো না গো। আমি যেমনই এলাম তেমনই গেলাম, আমার ভাগ্যে হলো না। আমি যেমন এলাম আর তেমন গেলাম, আমারই আশা যাওয়া সারে হলো। আমি যেমন এলাম তেমন গেলাম, আশা যাওয়া সারে হলো। আমি যেমন এলাম তেমন গেলাম বলে আনন্দে হরি আমার ভাগে হলো না গো। রাধা মোহন। তাই আজকে ভাবাবিষ্ট পদকর্তা সময়টা তো খুব সংক্ষেপ, তো আমরা সময়টা বেকার নষ্ট করব না। হ্যাঁ, আমরা একেবারেই বৃন্দাবন লীলার মধ্যে সবাই মিলে প্রবেশ করব, আর বিলম্ব না করে। আপনারা চলুন, আমরা সবাই মিলে একত্রিত হয়ে সেই মাধুর্যময় মধুশ্রী বৃন্দাবনে আমরা সবাই একত্রিত হয়ে প্রবেশ করি। তো আপনারা যারা মাধুর্যময় মণ্ডিত, যারা বৃন্দাবনে গেছেন কিংবা যারা যারা যান, তাহলে গোপী অনুগত্য নিয়ে বৃন্দাবনে যেতে গেলে কার নাম ধরে যেতে হয় গো? হ্যাঁ, রাধারানী তো ঠিক বলছেন তো? তাহলে মনকে বলুন একটু যেতে যেতে বলুন। সবাই যাবেন তো সবাই? তাহলে চলুন একসঙ্গে আমরা যাই। তাহলে একটু বাহু তুলে একটু রাধারানীর নামটা সবাই আগে বদনে বলি। जय राधा रानी की जय, वृंदावन धाम की जय, केसी घाट की जय, मदन मोहन की जय, श्याम कुंड की जय। তাহলে একসঙ্গে সবাই যায়। হ্যাঁ, জেনে তাই জয় মাধব। একেবারে চলে রে, একেবারে চলে রে, একেবারে চলে রে আমার মা, আমার মহা যমুনা পুলিনে সেথা মধুর বৃন্দাবন। চল রে চল রে আমার যমুনা পুলিনে সেথা মধুর বৃন্দাবন। একবারে চলে রে, একবারে চলে রে, একবারে চলে রে আমার মা, আমার মহা যমুনা পুলিনে সেথা তমালে দিব। একেবারে চলে রে, একেবারে চলে রে, একেবারে চলে রে আমার মন, আমার মহা যমুনা পুলিনে সেথা তমালে দিব। গিরিধারী
নয়ন ভিড়া ওগো গিরিধারী শ্যাম নয়ন ভিড়া গিরিধারী সাহা নয়ন ভিড়া গিরিধারী গিরিধারী নয়ন ভিরা গিরিধারী একবার গিরিধারী অগ নয়ন ভিরা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড দেখবি রাধা মদন মোহ যমুনা ফুলিনে সেটা তমালেরি বোন একবার চল রে আমার যমুনা ফুলিনে যেথা মধুর বৃন্দাবন ও মা সেথা যাবি প্রাণ জুড়াবি ব্রজে রাধা রম পাবি ও সেথা যাবি প্রাণ জুড়াবি ব্রজের রাধা ব্রজের রাধা পাবি কদম তলায় দাঁড়াইয়ে আছে আমার করম তলায় দাঁড়ায়ে আছে মদন অগ যমুনা পুলিনে সেথা কমলেরি বোন একবার আমার যমুনা ধরি ধরি মধুর বৃন্দাবন মনরে ওরে আমার বুঝব পাগল চল রে মধুর 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 শ্রীমধুর গোবিন্দ আমার সখাগণকে নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে খেলাখানি খেলছিলেন, কিন্তু এমন খেলা খেলছিলেন, খেলাটা কেমন হলো না 12 জন বন্ধুকে নিয়ে খেলাটা খেলছে। গোবিন্দ তো একা একা খেলে না, আর একা একা খেললে কি আনন্দটা হয়? খেলাটা খেলছেন কাদের নিয়ে? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবাহু, সুবল, মহাবল, লবঙ্গ, তক্ষকৃষ্ণ, অর্জুন আর শ্রীকৃষ্ণ। এই যে 12 জন বন্ধুকে নিয়ে খেলা খেলতে খেলতে
আজকে কেউ কারো কাঁধে চড়াচড়ি করছে, সবাইকে নিয়ে অবসান হয়ে যাচ্ছে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই। তাই কি করেছেন কি, খেলাটো 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 ডা, খেলাতো খেলাতো খেলাতোরা, খেলাটো 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 ডা, খেলাটো খেলাটো খেলাটোরা, খেলাটোরা সুন্দর মধুর মধুর গোপী সুতা, খেলাতোরা মধুর 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 গোপী সুতা, খেলাটোরা সুন্দর মধুর মধুর গোপী সুতা, খেলাতোরা সুন্দর মধুর মধুর গোপী সুতা, খেলাটো খেলাটো খেলাটোরা, ও খেলাতো খেলাটো খেলাটো খেলাটো, কারা কারা খেলছি, কে কে আছে সঙ্গে আমার গোবিন্দের সঙ্গে, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় সুদাম সুদাম সুদাম, প্রিয় শ্রীরাম সুদাম, প্রিয় সুদাম সুদাম মেলি, প্রিয় সুদাম সুদাম মেলি, তপন তনয়া তীরেতে গেলি, ধবলি শ্যামলি আউলি আউলি ধাবলি, ধবলি শ্যামলি আউলি আউলি, ধাবলি শ্যামলি আউলি আউলি, ফুকার তো হাত কানাইয়া মেরা ফুকা হাত হাত কানাইয়া, খেলাটো খেলাটো খেলাটো, ও খেলাতো খেলাতো খেলাতো, খেলাতো 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 খেলাতো, সত্যি তাই, খেলা খেলতে খেলতে কখন যে সময় চলে যায় কেউ বলতে পারে না। আচ্ছা, সময়টা কখন বয়ে গেছে আপনারা কি কেউ বুঝতে পেরেছেন? আপনারাও বুঝতে পারেননি, আমিও বুঝতে পারিনি, কিন্তু সময় চলিয়া যায় নদীর স্রোতের ন্যায়, সোনার ঘড়ি বেজে বলে টিক টিক টিক, যে চলে তাকে বলে ধিক, আর যে না চলে তাকে বলে শত শত শতধিক। তো বললো মহাজন, তাই তো বলছি, সময় করিয়া পত্তি ধরিয়া যে বা চলে দ্রুত গতি, দিবসের শেষে অনায়াসে যে চলে যায় দ্রুত গতি। বললেন সময় থাকতে থাকতে ঘর থেকে বাহির হয়, আবার সময় থাকতে থাকতে ঘরে ফিরে এসো। তাই বসেছিল গোবিন্দ কদম্ব তরুয়া তরে বসে বসে মোহন মুরলীর ধ্বনি বাদন করছিলেন বটে, কিন্তু খেলা খেলতে খেলতে আর খেলাখানি ওই যে বলরাম দাদা বলাই দাদা শ্রীদাম কোথায় ছিল, শ্রীদাম গগনের দিকে লক্ষ্য করেছে, আর গগনের দিকে লক্ষ্য করে যেখানে বলাই দাদা আছে বলাই দাদার কাছে গিয়ে বলছে, দাদা তুমি আকাশের দিকে গগনপটে লক্ষ্য করে দেখেছো, আর তো বেলি নাই, অবসান হয়ে গেছে, ঘরে তো ফিরতে হবে, ঘরে ফিরতে হবে, তো ঘরে ফেরার সময়টা তো আমাদের ঠিক করে রাখতে হবে। তাই আজকে ধেনুবৎস শাখাগণকে ফেরাবে বলে আজকে আমার গোবিন্দ যত শাখাগণ ধেনুবৎসকে নিয়ে করেছেন কি, সবার প্রথম আজকে বাঁশি না হলে তো আর ফেরানো যাবে না। তাই আজকে গোবিন্দ আজকে পাল যত পাল ধেনুবৎস সবাইকে ফেরাবে বলে মোহর মুরলীটা নিয়েছেন, নিয়ে আজকে বংশীর ধ্বনি খালি রব পড়ছে, আর বংশীর ধ্বনিতে
আজকে সবাইকে ডাকছেন। তো গোবিন্দের এই যে বাঁশি, গোবিন্দের এই বাঁশিতে কিন্তু 10টা ছিদ্র দিয়ে 10 রকম কাজ করে, একটা দুটো কাজ না। প্রথম কাজটা কি না, প্রথমটা হলো প্রথম রন্ধে যায় পাষাণ গলিয়া, দ্বিতীয়তে ধেনু ফেরে ঊর্ধ্বমুখী হইয়া, তৃতীয় মায়ের মন প্রভূত মানাহায়, চতুর্থে যমুনার জল উজানে চলায়, পঞ্চমেতে মনের ধ্যান ভঙ্গ হয়, ষষ্ঠমেতে মৃততর সঞ্জীবিত হয়, সপ্তমেতে পশু পাখি সকলে ফেরায়, অষ্টমেতে শব্দ বিমোহন হয়, নবমেতে ত্রাণ পেল সখাগণ, দশমেতে গোবিন্দ কয় করুণার বাসী, সর্বচিত্ত আকর্ষণীয় যায় শ্রবণ পরশে। তাই আজকে আমার গোবিন্দ আজকে করেছেন জানেন, আজকে সবাইকে ফেরাবে বলে, একত্রিত করবেন বলে। আজ চাঁদে মুখে বেনু দিয়া, সব ধেনু নাম লইয়া, চাঁদ মুখে বেনু দিয়া, সব ধেনু নাম লইয়া, আজ ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ওগো ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, কিবা ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, বলি ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। গোবিন্দ করেছেন কি, বাঁশিটাকে করে নিয়েছেন, নিয়ে চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বর। আজকে গোবিন্দের কিন্তু কয়েকটা ধেনু আছে যাদেরকে খুব ভালোবাসে। আজকে তারা কি শ্যামলী, অলি, পিয়লি, যাদেরকে প্রাণাধিক বেশি ভালোবাসে। আর আমার গোবিন্দ কি করতেন জানেন, দেখবেন যত পশু আছে সকল পশুর মধ্যে সব থেকে বেশি ভালোবাসে আমার গোবিন্দ ওই গাভীকে। গাভীগুলকে এত ভালোবাসে যে প্রাণাধিক ওই গাভীর বাটে দেখবেন, এখনো আপনারা চিত্রপটেও দেখতে পাবেন যে বাছুরিকে সরিয়ে দিয়ে গোবিন্দ বদনে বাড় দিয়ে নিজে দুগ্ধ আবর্তন করে নিজেই সেবা করছে। এটাকে বলা হয় পবিত্র ভালোবাসা। যত পশু আছে এত পবিত্র ভালোবাসা, এত নির্মল ভালোবাসা আর কোনো পাক পশুর মধ্যে নাই। তাই আজকে যে ওই বাঁশির ধ্বনিখানি শুনেছেন, আর বাঁশির ধ্বনিখানি শুনতে পেয়ে আর কি তারা বিলম্ব করে, তাই তারা বিলম্ব না করে আজকে করেছেন জানেন, সঙ্গে সঙ্গে ওগো শুনিয়া কানু ডবেনু,
শুনিয়া কানুর বেনু উচ্চ ধেনু শুনিয়া কানু রাবেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু ওগো পুচ্ছ ফেলি পিঠের উপরে পুচ্ছ ফেলি পিঠের উপরে তারা হাম্বা হাম্বা রবে ডাকে তারা হাম্বা হাম্বা রবে ডাকে তারা হাম্বা হাম্বা রবে ডাকে তারা হাম্বা হাম্বা যাবে ডাকে হে গোবিন্দ কৃপা করে তুমি বাজাও বাঁশি হাম্বা হাম্বা রবে ডাকে বলে হে গোবিন্দ তুমি কৃপা করে কৃপা করে বাজাও বাঁশি তারা হাম্বা হাম্বা রবে ডাকে কৃপা করে বাজাও বাঁশি হাম্বা হাম্বা রবে ডাকে একবার কৃপা করে বাজাও বাঁশি হাম্বা হাম্বা রবে ডাকে কৃপা করে বাজাও বাঁশি হাম্বা হাম্বা রবে ডাকে কৃপা করে বাজাও বাঁশি হাম্বা 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 রবে ডাকে পুচ্ছ ফেলে চিরয়